নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য প্রতাপ কোনারের লেখা একটি গল্প তিনকড়ি বাবুর ভূতের ভয়। আজকের গল্পের শেষে থাকবে একটি প্রশ্ন, এবং যারা যারা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানাবে তাদের কমেন্টটিকে পরবর্তী গল্পের শুরুতে দেখানো হবে। তাহলে চলুন শুরু করা যাক। মানদা সুন্দরী হাই স্কুলের ইতিহাসের শিক্ষক তিনকড়ি চাটুর্যে। তিনি যে খুব নামি দামি মানুষ ছিলেন তা কিন্তু নয়, তবে যে জন্য চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়েছে তা হলো তার ভূতের ভয়। ফুটফুটে দিনের আলোতেও একা একা কোনো ফাঁকা ঘরে ঢুকতে কেঁপে সাড় হয়ে যান তিনি। তিনকড়ি বাবুর সহকর্মী অঙ্কের শিক্ষক রাঘব মিত্তির তীব্র ভূত বিরোধী। ভূত প্রেত নিয়ে প্রায় তিনকড়ি বাবুর সঙ্গে তর্কাতর্কি হতো রাঘব বাবুর। দেখুন মশাই, আমি মনে করি ভূতকে যেহেতু অঙ্ক দিয়ে প্রমাণ করা যায় না, সেহেতু ভূতের কোনো অস্তিত্বই নেই। তাই নাকি? তবে শুনুন, গীতায় বলা আছে মৃত্যুর পর আত্মা নতুন দেহ ধারণের জন্য পুরনো জীর্ণ দেহ থেকে নির্গত হয়ে যায়। পঞ্চভূত মানে হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আর ক্ষিতি মানে হলো গিয়ে পৃথিবী। তার মানে গত হওয়ার পরেও বহাল তবিয়তে পৃথিবীর বুকে বিচরণ করে মানুষ ভূত হয়ে, বুঝেছেন? সেদিন স্কুলের একটা মিটিং সেরে বেরোতে বেরোতে বেশ সন্ধে নেমে এসেছিল। ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল। তিনকড়ি বাবু বাড়ির দিকে রওনা দিলেন। তিনি যখন দুরু দুরু বুকে জনমানবহীন নায়েবের মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ পেছন থেকে একটা অস্পষ্ট আওয়াজ শুনে ওরে বাবা, এই যে দেখি দল ভারী করে একেবারে সঙ্গে করে ওপারে নিয়ে যাবার মতলব। আওয়াজটা আসছিল কালো পোশাকে মোড়া এক চলমান মূর্তির থেকে। আর মূর্তিটা মনে হচ্ছে যেন বলছে, ভয়ঙ্কর ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে বৃষ্টি ভেজা পিছল রাস্তায় এক তাল গোবরের মধ্যে পা পড়ে দড়াম করে আছাড় খেয়ে সব অন্ধকার হয়ে গেল তিনকড়ি বাবু। কিছুক্ষণ পর তিনি যখন চোখ খুললেন, তিনকড়ি বাবু দেখলেন যে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছেন, আর তার সামনে তার ছোট শালা মদন কাদো কাদো মুখ করে তাকে ডাকছে। মদনাটা এইরকমই, কোনো দিন স্পষ্ট করে জামাইবাবু বলে ডাকতেই পারল না। সর্দি বসা গলায় চিরকালই জামাইবাবুকে যাইবু বলেই চালিয়ে গেল। ও হরি, তাহলে কালো রেনকোট পরা মদনা তুই এতক্ষণ আমাকে পেছন থেকে ডাকছিলি, আর আমি তো ভয়ে ত্রাসে যাইবু যাইবু ভেবে ভাবলুম ভূতে তাড়া করেছে। হুস, দেখো দেখি কাণ্ড। ওহ মদনা, যা ভয়ে পেয়েছিলুম না, তা তুই এখন কোত্থেকে এলি? মদনাটা ওর কথায় পাত্তাই দিল না। নিজের কানটা তিনকড়ি বাবুর বুকে ঠেকিয়ে তড়াং করে লাফিয়ে উঠে, ওরে দিদি রে, এসব কি সর্বনাশ হলো রে, ওরে দিদি রে, যাইবো যাইবো। তিনকড়ি বাবু রীতিমতো হকচকিয়ে গেলেন। ইরে তিনকুড়ে, কেমন আছিস?
তিনকড়ি বাবুকে উদ্দেশ্য করে কে যেন বলল। তিনি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না। কথাটা কি তাহলে ভূতে বলল? ভারী অভদ্র ভূত তো। কে? কেউ কেউ কোথাও তো নেই। আমি মানদা সুন্দরী হাই স্কুলের হিস্ট্রির মাস্টার তিনকড়ি চাটুজ্জে। আমাকে তুই তুকারি করিস? কে রে? কে? আরে এদিক ওদিক কাকে খুঁজছিস রে? ওপর পানে চোখটা তুলে একবার দেখ। আরে এ তো হারু। এই তুই আমার ছেলেবেলার বন্ধু হারাধন বাউরি না? কিন্তু তুই এই ভর সন্ধেবেলায় আঁশছাওড়া গাছের ওপরে বসে ঠ্যাং তোলাচ্ছিস কেন রে? কাজকর্ম কিছু নেই নাকি তোর? ওখান থেকে পড়লে আর বাঁচবি? আর এরকম নাকে সুরে কথা বলছিস কেন তুই? তুই তো উঠে পড়েছিস, কিন্তু তোর শরীরটা কি উঠেছে? তার মানে এরকম হেয়ালি করে তুই কি বলতে চাইছিস? একবার নিচের দিকে চেয়ে দেখ, সব বুঝতে পারবি। তিনকড়ি বাবু নিচের দিকে চেয়ে দেখলেন তিনিই শুয়ে আছে। কিরে তীর করে, এবার কিছু বুঝলি? নিজের শুয়ে থাকা দেহটা দেখে এবার সবটা বুঝেছেন তিনকড়ি বাবু। হ্যাঁ রে হারু, বছর দেড়েক আগে বোজেন সর্দারের মেয়ের বিয়েতে গোটা 30 লুচি, কিলোখানেক পাঁঠার মাংস আর ওই শেষ পাতে খান 50 পান্ত খেয়ে সেই যে রাতে তুই শুয়েছিলি, তারপর তো তুই আর উঠিসনি। তুই তো মারা গেছিলি নাকি রে? কিন্তু এখন তো আমি দিব্যি তোর সাথে কথা বলছি, তার মানে কি আমিও তোদের দলে ভিড়েছি? তাই মনে হয় ভূত হলেও আমার তোকে একদম ভয় লাগছে না। যাক বাবা, একদিনে তাহলে ভূতের ভয়টা গেল। কিরে, কেমন লাগছে বল দেখি? এমন কিছু খারাপ নয় বুঝলি হারু, তো জোরে আছাড় খেলুম, কোথাও কোনো ব্যথা নেই। কিন্তু মদনাটা ওরকম ভয় পাইয়ে না দিলে বেটা গেল কোথায় বল দেখি? বেটার ঘাড়ে চেপে দুটো গাঁট টানা কষাতে পারলে শান্তি হচ্ছে না। তুই তাহলে এক কাজ কর, চোখ বন্ধ করে তোর বাড়ির কথা ভাব। তাহলে কি হবে? একবার ভেবেই দেখ না। হারুর কথা মতো তিনি চোখ বন্ধ করে নিজের বাড়ির কথা ভাবলেন, আর পলক ফেলতেই তিনি নিজের বাড়িতে এসে হাজির। বাড়িতে এসে তিনকড়িবাবু দেখলেন মদনাটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং তার স্ত্রী হাউমাউ করে কাঁদছেন। আশেপাশের বাড়ি থেকেও বেশ কিছু লোকজন এসে ভিড় করেছে। গিন্নির জন্য ভারী দুঃখ হলো তিনকড়িবাবু। বেচারা মাছ ছাড়া ভাত খেতে পারে না, এবার কি হবে? তিনি এগিয়ে গিয়ে মদনের ঘাড়ে চাপবার চেষ্টা করলেন। বেশ কয়েকবার চেষ্টা করার পর তিনি বুঝতে পারলেন যে তিনি বৃথাই চেষ্টা করছেন। না, মদনের নিজের আত্মা জায়গা না ছাড়লে ওর দেহে দেখছি দখল নেওয়া যাবে না। তার মানে ভূতে ধরা টরা ব্যাপারগুলো একেবারেই গাঁজাখুরি। একটা গাঁটটা মেরে দেখি তো। এ কি, এ যে ছোঁয়াও লাগলো না। তার মানে মানুষের ঘাড় মটকাবার কোনো ক্ষমতা নেই ভূতের। এবং ভূত না হলে, যেহেতু ভূতকে দেখা যায় না, তাই মানুষকে ভয় দেখাবার সাধ্যও নেই ভূতের। কি আশ্চর্য! আমি নিজে ইতিহাসের শিক্ষক, মানে অতীত, মানে ভূত নিয়ে আমার কারবার সারা জীবন ধরে, সেই আমিই কিনা হাওয়া সর্বস্ব ভূতকে ভয় পেলাম? কোনো মানে হয়? লজ্জায় অধোবদন হয়ে নিজের শরীরের কাছে চললেন তিনকড়িবাবু। রাজ্যের চিন্তা এসে ভিড় করলো তার মাথায়। ভূত হয়ে তিনি নিজের বাড়ি থেকে উৎখাত হলেন। তাহলে এবার তিনি করবেনটা কি? গিন্নির হাতের রান্নাও তার কপালে আর জুটবে না।
তবে তিনি খাবেন বা কি? তার কিছুই মাথায় ঢুকছিল না। দেখি হারুর থেকে সব জেনে বুঝে নেব। এ কি, হারুটা গেল কোথায়? এই হারু, হারু, হারু! কুকুরের গর্জন শুনে তিনকড়ি বাবুর অশরীরী পিলেটাও এমন চমকে উঠল যে তিনি ভয়ের চোটে আশ্রয় খুঁজতে গিয়ে কোথাও কিচ্ছু খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে সুরুত করে আবার নিজের শরীরের মধ্যেই ঢুকে পড়লেন। এইবার তিনি নিজের শরীরই চোখ মেলে দেখলেন একটা লাল সাদা কুকুর তার পাশে দাঁড়িয়ে আছে আর জিভ বার করে হাঁফাচ্ছে। কুকুরটাকে দেখে মনে হলো না যে ও তিনকড়ি বাবুর উপর একদম রেগে আছে। তার মানে কুকুরটা অশরীরী তিনকড়ি বাবুর শত্রু ছিল আর শরীরী তিনকড়ি বাবুর বন্ধু। তাই তিনকড়ি বাবুর অশরীরী আত্মাকে ভয় পাইয়ে দিয়ে তাড়া করে ফের তার শরীরে ঢুকিয়ে দিয়ে তার দেহে প্রাণ ফিরিয়ে দিয়েছে। তিনকড়ি বাবু সবে উঠতে যাবেন, তক্ষুনি আছাড় খাওয়া কোমরের ব্যথাখানা বেশ ভালো মতোই টের পেলেন তিনকড়ি বাবু। তবুও কষ্ট করে তাকে উঠতেই হলো। বাড়ি ফিরে গিন্নির কান্নাটাকেও যে আবার থামাতে হবে, আর মদনাটাকে এবার একসঙ্গে 4টে গাট্টা মারবেন তিনকড়ি বাবু। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। এবার বলুন তো, তিনকড়ি বাবুর বন্ধু হারাধন বাউরি কিভাবে মারা গিয়েছিল? উত্তরটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।